हे गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটা হলো ইজতেমাকে নিয়ে। তো ইজতেমায় যাওয়ার আগে আমাদের কিছু করণীয় কাজ থাকে ইজতেমা মাঠে। তো আমরা যেখানে থাকবো ওইখানটা সম্পূর্ণ আমাদেরকেই ঠিক করে আসতে হয়। আর 3 দিন হলো 31, 1, 2 এই 3 দিন থাকার আগে আমাদের ইজতেমা মাঠে কিছু কাজ করতে হয়। তো গাইস ফার্স্টে আমরা আমাদের পিকআপের ভিতরে আমরা যারা যারা যাব ও জিনিসপত্র নিয়ে নিই। তো গাইস আমাদের পিকআপটা এখন স্টার্ট দিয়ে দিছে। তো দেখতেই পারতেছেন যে সবাই একসাথে যাওয়াটা কত মজা। তো গাইস এই ওয়েদারে ভিডিওটা না নিয়ে পারলাম না, আপনারা দেখতে পারতেছেন। আর দেখতে পারতেছেন আমি একদম উপরে রিক্সা আছি, বাট অনেক ভালো লাগতেছে উপরে। আপনারা যদি যান এভাবে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই একটু ভিউটা এনজয় করেন। मुस्लिम है अभी जिंदा, हर दौर में आका की नामूस पे मरते हैं। हालात में तूफान हो या आए कोई आंधी, लिपटा के कफन सर पे सरेआम ये कहते हैं। তো ফাইনালি গাইস আমরা পুরোপুরি কাছে চলে এসেছি। এই দেখুন ইজতেমার ময়দান কত বড়। তো আপনারা দেখতেই পারতেছেন যে কত মানুষ এই মাঠে আসে আর কত মানুষ হইলে এই মাঠটা পুরো ফিল হয়ে যায়। তো গাইস আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো আমাদের মতো আরও অনেক হাজার হাজার গাড়ি, হাইস, প্রাইভেট, ট্রাক, বাস A to Z আসছে। তো গাইস গাড়ি থেকে নেমে আমরা সকালে খাবারটা খেয়ে নিছি, কারণ আমরা আগামী রাত্রে মসজিদে ছিলাম সব্যসাচীতে। তো সম্ভব ছিল না সকালবেলা এসে নাস্তা খাওয়ার সময়টা। তো আমরা চলে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তো আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা যারা গেছে, আমার ছোট ভাই আর ইমাম সাহেব, যিনি আমাদেরকে ফুল কন্ট্রোল করতেছে। তো গাইস আপনারা কিছু মনে করবেন না, কাজ ফাঁকি দিয়ে একটু হালকা পাতলা খাবার। কাজে ফাঁকি দিয়া ঠান্ডা হইতেছে, ঠান্ডার সময়ও ঠান্ডা হইতেছে। হাতের অবস্থা দেখেন। খেতে কেমন কেমন বাপি? আলহামদুলিল্লাহ। কাজ করার পর একটু ঠান্ডা খাওয়া কেমন লাগছে? মাশাআল্লাহ ভালো লাগতেছে। গলা মুলা হুগায় কাট হয়ে গেছিল, ঠান্ডা খাওয়ার পর ভালো লাগতেছে। এখানে কাজ বাকি আছে, পরে জামাত করবে। কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে। তো সবাই একটু বসে আছি আর ওনারা কাজ করতেছে আর আমি একটু জানামি করতেছি। যে ওইখানে আমার স্যার, পরে পাশে আমার মসজিদের সাথী, সিনিয়র সবাই আছে। তো গাইস সবই ঠিক আছে, বাট এরা কারা জানলে কমেন্টে জানাবেন। তো আলহামদুলিল্লাহ গাইস আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন উজু করে সবাই একসাথে জুমার নামাজ পড়তে এসেছি ইজতেমার মাঠে। তো আল্লাহ জানি না পরের বছর বাঁচিয়ে রাখে কিনা আর ইজতেমা যাওয়ার হেদায়েত দান করেন কিনা। তো এর আগেই ইজতেমা মাঠে যে আমি জুমার নামাজটা পড়তে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো গাইস আজকে ভিডিও এতটুকুই। তো আমরা জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে 10 মিনিট রেস্ট নিয়ে আবার বাসায় ব্যাক করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।